সুপারস্টার দেবের এবং এদিকে পালের রঘু ডাকাত মুভির বক্স অফিস কিন্তু মাত্র 21 দিনে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পার করতে পেরেছে এবং সুপারস্টার দেবের কিন্তু রঘু ডাকাত মুভি কিন্তু 1 মাসে কিন্তু কালেকশন প্রায় 14 কোটি টাকার মতো কিন্তু কালেকশন করে নিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সুপারস্টার দেবের এই রঘু ডাকাত মুভি অলরেডি কিন্তু রিলিজ দিয়েছে এবং পুরো গ্রিন স্ক্রিনে এবং পুরো পাবলিক কিন্তু দেখছে এবং দর্শকরা কিন্তু এটা ভালোবাসা দিয়ে ভরে দিয়েছে এবং দর্শকরা কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছে এই রঘু ডাকাত মুভি। তো দর্শকরা ভালোবাসা দিলেও কিন্তু এই রঘু ডাকাত মুভি কিন্তু তেমন ভালো বিজনেস করতে সক্ষম হয়নি বা বক্স অফিস কিন্তু তৈরি করতে পারেনি। এটি কিন্তু খাদানের থেকে কিন্তু কম কালেকশন করেছে এবং খাদান মুভিকে কিন্তু ব্যাপক ধারে কিন্তু জিতিয়ে দিয়েছে এই রঘু ডাকাত মুভি। তো রঘু ডাকাতের মুভি অলটা কিন্তু সুপার টুপার হিট হলে কিন্তু এটার বিজনেস করতে পারেনি। এটার বিজনেস মুভ করেছে প্রায় 30 দিনের ব্যবধানে কিন্তু 14 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো এটা কিন্তু সব জায়গাতে তোমরা দেখতে পাবে বক্স অফিস কালেকশন অলরেডি তোমরা জেনে গিয়েছো যে রঘু ডাকাত মুভি। তো রঘু ডাকাত মুভি কিন্তু একটি গ্রামবাসী নিয়ে তৈরি হয়েছে। সুভাষটা দেব কিন্তু এই রঘু ডাকাত মুভিতে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন, খুব ভালোভাবে কিন্তু অভিনয় করেছেন। তো তিনি কিন্তু কম কষ্ট করেনি, অনেক কষ্ট করে কিন্তু এই মুভিটা বানিয়েছেন এবং এই মুভিটা কিন্তু তৈরি করেছেন। তো সব জায়গাতে কিন্তু ভালোই দর্শকরা দেখছে এবং সাপোর্টও করছে। তো সাপোর্ট করলে কি হবে, এটা কিন্তু খাদানের থেকেও কিন্তু কম এগিয়ে আছে এবং খাদানের টোটাল কালেকশন কিন্তু 24 কোটি টাকা কিন্তু পার করেছিলেন সুভাষটা দেব। তো এই রঘু ডাকাত মুভি কিন্তু অনায়াসে কিন্তু সেই 16 কোটি থেকে 17 কোটি টাকার মতো বিজনেস করতে পারেনি। এটা কিন্তু 30 দিনের ব্যবধানে কিন্তু 14 কোটি টাকা বিজনেস করেছে। তো মাইন্দ্র সনি তোমরা অলরেডি জানো, এসবিআই প্ল্যাটফর্ম তিনি কিন্তু অলরেডি জানিয়ে দেয় যে খাদান মুভি কিন্তু 10 কোটি টাকা কিন্তু পার করেছে, 10 কোটি টাকা কিন্তু বিজনেস করেছে। এটা কিন্তু কিছুদিন আগে কিন্তু আমরা জেনেছি, তার ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছেন। তো রঘু ডাকাত মুভি কিন্তু পুরো লসের দিকে এগিয়ে গেছে এবং তারা যে আশাটা করছিল, খাদান মুভি কিন্তু রিলিজ দেওয়ার পর কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছে সুপারস্টার দেব এবং খুব ভালোভাবে বড়ভাবে কিন্তু কামব্যাক করেছেন। তো দেবের কিন্তু আশা হয়েছিলেন যে রঘু ডাকাত মুভি ভালো একটা বিজনেস করতে পারবে, যেভাবে খাদান মুভি তিনি এনেছিলেন, খাদান মুভি ভালো একটা বিজনেস করেছিলেন সেই আশায় কিন্তু এই রঘু ডাকাত মুভি কিন্তু তেমন ভাবে রিলিজ দিয়েছেন এবং তেমন ভাবে কিন্তু অভিনয় করেছেন। তো রঘু ডাকাত মুভি কিন্তু সুভাষটা দেবের খাদান মুভির আগে, অর্থাৎ খাদান মুভির আগে কিন্তু রঘু ডাকাত মুভি করার ইচ্ছে ছিল এবং করার ডেট ছিল, সেটা কিন্তু তারা পিছিয়ে কিন্তু খাদান মুভি কিন্তু তারা শুটিং করে এবং খাদান মুভি সেটা থেকে কিন্তু প্রথমে কিন্তু কালেকশন করেছিল এবং খাদান মুভি সে রঘু ডাকাত মুভির আগে রিলিজ দেয় তারা। এবং রঘু ডাকাত মুভি কিন্তু সবার আগে এসেছিল, সেটা কিন্তু তারা করতে রাজি হয়নি, কারণ রঘু ডাকাতে তোমরা জানো যে বিএফএক্স ব্যবহার করা হয়েছে এবং ভালো খরচা করে কিন্তু এই রঘু ডাকাত মুভিটি তারা তৈরি করেছে। তো সুভাষটা দেব কিন্তু এটার জন্য কিন্তু তার খাদান মুভি কিন্তু দ্বিতীয়, অর্থাৎ খাদান মুভি কিন্তু দ্বিতীয় এসেছে এবং খাদান মুভি তারা প্রথম ভাবে রিলিজ দেয় এবং খাদান মুভি সব থেকে বড় হাইপ দিয়ে কিন্তু এগিয়ে আছে এবং তারা ভেবেছে খাদান মুভি যদি ভালো বিজনেস করে, সুভাষটা দেব এবং সজিত দুতা পরিচালক এবং খাদান মুভির পুরো টিম যারা কাজ করেছেন সবাই চিন্তা করেছেন এবং ভেবেছেন যদি খাদান ভালো বিজনেস করে তাহলে রঘু ডাকাত মুভি তারা পুরোপুরি কিন্তু রিলিজ দিবে পুজোতে এবং পুরো ভালো বিজনেস করতে পারবে। কিন্তু সেটা আর হয়নি। খাদানের মতো এত ভালো একটা মুভি বিজনেস করেছে কিন্তু রঘু ডাকাত মুভি তাদের কাছে পুরো শেষ হয়ে গিয়েছে এবং রঘু ডাকাত মুভি ভালো বিজনেস করতে পারেনি। এটা অনায়াসে কিন্তু 30 দিনের ব্যবধানে কিন্তু 14 কোটি টাকার মতো বিজনেস করে নেয় এই মুভিটা। তো এগিয়ে গেল কিন্তু কেউ এটা সাপোর্ট করলে কিন্তু বিজনেস করতে পারেন, কারণ খাদান মুভি যে সময় এসেছে সবাই সুভাষটা দেবকে দেখেছেন এবং সুভাষটা দেবের পাওয়ার দেখেছেন যে সুভাষটা দেব কিরকম মুভি বানিয়েছেন এবং সুভাষটা দেবের যে অ্যাকশন ড্রামা সেটা কিন্তু দুর্দান্ত ছিল খাদান মুভি। তো খাদানের মতো মুভি কিন্তু এরকম আঘাত হয়নি, তারা এটা ভুল করে ফেলেছে অলরেডি, কারণ খাদান মুভি যেভাবে পারফরমেন্স করেছে দর্শকদের মুখে শুধু এখনো খাদান টু দেখার জন্য অপেক্ষায় আছে এবং এখনো শুধু দর্শকরা বলে যাচ্ছে যে খাদান টু চাই আমরা পরের বছর। তো সেটা দিয়ে কিন্তু এখন পুরো মাতিয়ে দিচ্ছেন সুভাষটাতে। কিন্তু রঘু ডাকাত মুভি যেভাবে ভিএফএক্স যেভাবে খরচা করে তৈরি করেছেন এবং পুরো রিলিজ দিয়েছেন, সেটা সুভাষটা দেবে কিন্তু অলরেডি কিন্তু পুরো পিছিয়ে গিয়েছে এই রঘু ডাকাতের মতো মুভি। রঘু ডাকাত কিন্তু অল টাইম সুপার টুপার হিট হয়েছে এবং ভালো সুপার টুপার হিট দিয়েছে, কারণ তারা যে আশাটায় ছিলেন দেব যে রঘু ডাকাত মুভি 30 থেকে 35 কোটি টাকার মতো বিজনেস করবে, খাদান মুভিকে টপকে যেতে পারবে, সেটা কিন্তু হয়নি। তো খাদান মুভিকে কিন্তু
পুরো এগিয়ে রেখেছে এই রঘু ডাকাত, কারণ রঘু ডাকাত মুভি কিন্তু পুরো কালেকশন কিন্তু কম খাদান মুভির থেকে। তো খাদান মুভি কিন্তু 30 দিনের কালেকশন ছিল প্রায় 20 কোটি টাকার মতো, তোমরা সকলে দেখেছো। তো রঘু ডাকাত মুভি কিন্তু 30 দিনে প্রায় 14 কোটি টাকার মতো বিজনেস করেছে, তো এটাও না এসে লসের দিকে চলে গিয়েছে। তো সুপার ডুপার হিট হলেও কিন্তু তাদের আশাটা পূর্ণ পায়নি, এবং তারা যেটা ভেবেছিলেন 30 থেকে 35 কোটি টাকার মতো বিজনেস করতে পারবে, সেটা কিন্তু আর হয়নি, সেটা লস হয়ে গিয়েছে। তো দর্শকরা ভালোবাসা দিলেও ওই মুভিটা এগিয়ে যাচ্ছে না। তো আমার মনে হয় সুপারস্টার দেব এবং এদিকে পাল পুরো তারা পুরো চ্যালেঞ্জ করে দিয়েছে, এবং দুঃখের দিকে কিন্তু এই মুভিটা পিছিয়ে গিয়েছে, এবং সবার কপালে মনে হয় দুঃখ আছে। তো এটা কিছু বলার নেই, দর্শকরা ভালো মুভি দেখবে, ভালো সাপোর্ট করবে, এবং দর্শকরা যে মুভিটা ভালো লাগবে না সেটা দেখবে না, এটা আমরা সকলে জানি। তো আমার মনে হয় না সুপারস্টার দেব এরকম চ্যালেঞ্জ বা এরকম রিস্ক আরো নেবে। রঘু ডাকাতের মতো মুভি তিনি আর তৈরি করতে পারবেন না এবং করবে না, কারণ তিনি এই রঘু ডাকাত মুভি দিয়ে কিন্তু পুরো ছিটকে গিয়েছেন, এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পুরো এরকম কিন্তু লড়ে বসে পারেনি। তো এটা আমরা এখন অলরেডি দেখতে পেয়েছি। তো খাদানের মতো মুভি কিন্তু সুপারস্টার দেবের করা উচিত, এবং তাকে খাদানের মতো 2 মুভি করতে হবে, এটা দিয়ে কিন্তু দর্শকরা বুঝিয়েছেন যে তারা তাদের মনের মতো ছবি চায়, সেটা খাদানের মতো মুভি তারা দেখতে চায় বারবার। এটা কিন্তু দর্শকরা প্রমাণ করে দিল, এবং দর্শকরা কিন্তু আবারও চাইছে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা দেবের এই রঘু ডাকাত মুভি অলরেডি কিন্তু 30 দিনে কিন্তু 14 কোটি টাকার মতো বিজনেস করেছে, এবং পুরো খাদানের থেকে কম হাইপ তুলেছে। এটার বিষয়ে কি বলবে? অনেকে বলবে যে এটা পুরো ফ্যাক নিউজ এবং ফ্যাক ভিডিও। সত্যি এটাই হচ্ছে যে আসল নিউজ হতে পারে। 16 থেকে 17 কোটি টাকার মতো বিজনেস করছে, কিন্তু অফিসিয়াল আপডেট অনুযায়ী কিন্তু এই আপডেটটি তোমাদের মাঝে শেয়ার করেছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, এবং তোমরা সিলেক্ট করো যে এটা কেন এত বিজনেস কম করেছে, এবং খাদান মুভি কেন এত ভালো বিজনেস করেছে, সেটাই জানো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।